মা, আমি যখন চলে যাব মানে দেশের বাড়ি, তুমি আগে মিস করবা না? হ্যাঁ, মিস ভালো করে কও, মানে অ্যাব নরমাল লাগতেছে। কি বলবো বল তো দেখি, তুই বলে দে। নমস্কার সবাইকে, আমি হচ্ছি প্রিয় আর এটি হচ্ছে আমার এই চ্যানেলে সব থেকে প্রথম লং একটি ব্লগ। এই ব্লগটি আমার চ্যানেলে আমার বন্ধুদের জন্য তো বটেই, কিন্তু আমার জন্য একটি স্পেশাল একটি ব্লগ, কারণ এটি হতে চলেছে আমার জীবনের প্রথম একটি ইন্টারন্যাশনাল ট্যুর। আর এই ঘটনাটি আমি আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে শেয়ার না করে কি করে থাকতে পারি, তাই আমার বন্ধুদেরও আমার সঙ্গে বেড়াতে নিয়ে যেতে চলেছি দেশের বাইরে। এইখানে আমি আমার ব্যাকপ্যাক সব গুছিয়ে রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আমি আমার সঙ্গে যে সামগ্রী নিয়ে যেতে চলেছি তাই আমার ব্যাকপ্যাকে ভরে রেডি করে ফেলেছি। এই যে আজকে আমি আর আমার কর্তা একসঙ্গে যেতে চলেছি। তো কর্তা, কোন জায়গায় যাব আমরা? হ্যাঁ, বুড়ি মুখ বন্ধ করে আছে। এই যে আমার দাদু, আর এটা হচ্ছে আমার দাদু সব থেকে ছোট বোন। মা, আমি যখন চলে যাব মানে দেশের বাড়ি, তুমি আগে মিস করবা না? হ্যাঁ, মিস ভালো করে কও, মানে অ্যাব নরমাল লাগতেছে। কি বলবো বল তো দেখি, তুই বলে দে। কথা কও, আসি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, স্টেশনে এসে গিয়েছি, আর এখন 7টা মতো বাজে। ট্রেন আসতে এখনো কিছুটা দেরি আছে, তাই আমাদের কিছুটা বসে থাকতে হবে। এখন যে আমাদের শহরের স্টেশন গাজল, এখান থেকে আমরা উঠবো শিয়ালদার জন্য। এখন স্টেশনেতে এসে পড়েছি, কিন্তু মনে হচ্ছে অনেকটা আগে চলে এসেছি। এই তো এখন স্টেশনে এসে হাজির হয়েছি, কিন্তু অনেকটা আগে এসে পড়েছি। আমার ট্রেন হচ্ছে 8টা 20-তে, আর এখন এখানে বাচ্চা হচ্ছে 6টা 55। অনেকটা সময় বসে থাকতে হবে। বসে আছি ট্রেন আসার অপেক্ষায়। আসলে আমাদের এই গাজল স্টেশনটি ছোট হলেও অনেকটা হচ্ছে শান্ত এবং কোয়াইট। কুলকুল করে হাওয়া বইছে, বেশ সময়টা উপভোগই করছি। ইন্ডিয়ান রেলওয়ের জাহাজ অলরেডি 6 মিনিট হয়ে গেছে, এখনো কোনো অ্যানাউন্সমেন্টও নেই, আর আমাদের ট্রেন তো এখনো আসেইনি। ওয়াও, ট্রেন আমাদের কম কম করেও ঘন্টাখানেক লেট। তারপরে তো এক্ষুনি লাইন চলে গিয়েছিল, মনে হচ্ছে যুদ্ধের প্রভাব পড়া শুরু করেছে। ফাইনালি আমাদের ট্রেন এসে হাজির, ওই তো আসছে। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেন ছেড়ে দিয়েছে। মানে 1 ঘন্টা ট্রেন লেট। আমাদের কথা ছিল, আমার ট্রেনের টাইম ছিল হচ্ছে 8টা 20-তে, আর ছেড়েছে 9টা 18-র মতো। আমাদের সিট পড়েছে ওপরে, আমি আর আমার ঠাকুমা একটা সিট শেয়ার করে নিচে বসে আছি। এখন হচ্ছে ভোর 3:30, আর কিছুক্ষণের মধ্যে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবো, আর সেখান থেকেই আমাদের নেক্সট গন্তব্যের জন্য আবার ট্রেন ধরবো। ফাইনালি দীর্ঘ 7-8 ঘন্টা জার্নির পরে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে এসে হাজির হয়েছে। এখান থেকে আমরা এখন বনগাঁর জন্য ট্রেন ধরবো। এই যে, হ্যাঁ না, তুমি লজ্জা পাচ্ছ মনে হয়। অত লজ্জা দিয়ে হবে কি বলো? আমি আর তুমি যাচ্ছি একটা ট্যুরে, লজ্জা পাওয়ার কিছু নাই। বেসিক্যালি এখানে চলছে ট্রেনের টিকিটের জন্য লাইন। আমরা তো হচ্ছে কিউআর কোড থেকে বের করে নিলাম মেশিন থেকে। চলো, পেয়ে গেছি, টিকিট ডান। ট্রেন দাঁড়িয়ে আছে এখন। পুরো ভাবসে গেছি, আর এত বড় বড় ভারী দুটো ব্যাগ সঙ্গে। কর্তা,
এত বছর পর মেয়ে বাড়ি যাচ্ছ, কেমন লাগছে? এক্সাইটমেন্ট হচ্ছে না? আমার ঠাকুমা কয় বছর হলো? 8-10 বছর হলো। এত বছর পর মেয়ে বাড়ি যাচ্ছে। আর এই যে আমরা ব্যাগটা গুটিয়ে, এটা শিয়ালদা টু বনগাঁ, শিয়ালদা টু বনগাঁ লোকাল। এখন এটা আমরা যাব বনগাঁ, সেখান থেকে আবার বেনাপোল। প্রথমবার সবার মাঝে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার অতটা লজ্জা করছে না। আইয়ো। উফ, বাবা কি গরম, পুরো ঘাম ছুটে গেছে একদম। এই যে আমাদের ট্রেন, যে লোকাল ট্রেনটা ধরেছি শিয়ালদা টু বনগাঁ। কর্তা ঘুম পাচ্ছে নাকি? সারাটা রাত ট্রেনে করে আসার পরে এখন যখন জানলার পাশে বসে আছি, মৃদু হাওয়া আসছে ভেতরে, প্রচন্ড ঘুম পাচ্ছে। ওই সাইডে বসো। এটা কেউ না বাবা, এইটা যা ভারী হয়েছে তোমার, এটা হ্যাঁ তো ওখান দিয়ে দাও। বনগাঁ থেকে বেনাপোল 8 কিলোমিটার মতো দূরত্ব, বাজে 7টা। দেখা যাক যেতে যেতে আমাদের কতক্ষণ সময় লাগে। দীর্ঘ 8-9 ঘন্টা গাড়ি জার্নি করতে করতে আমরা ফাইনালি এসে পড়েছি বেনাপোল বর্ডারে। এটি হচ্ছে ভারত এবং বাংলাদেশে পারাপার হবার সব থেকে বড় বর্ডার। এই যে আমাদের বেনাপোল বর্ডার, এখানে ডিউটি ফ্রি রয়েছে। এই যে আমাদের ভারতের তরফ থেকে ইমিগ্রেশন আমরা করে এখন যাচ্ছি হচ্ছে বাংলাদেশের বর্ডারের দিকে। ভাই রে ভাই, ভাই রে ভাই, ভাই রে ভাই, বাইরে যেয়ে বলছি যে আমাদের সঙ্গে কি কি হলো, মানে এরকম যে একটা মুহূর্তের সম্মুখীন হবো ভাবতেই পারিনি। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। দেখি বেরাই, তারপর আপনার সঙ্গে কথা বলছি যে কি হলো আমাদের সঙ্গে। কত বড় এরিয়া, এটা হচ্ছে এক্সিট। এন্ট্রান্সটা নিতে পারিনি, আমি বলছি কেন। মানে যখন এন্ট্রান্সটা নিব আমার শুকিয়ে পুরো হয়ে গিয়েছিল। আমি বলছি যে এক জায়গায় শান্তি মতো বসে নি, তারপর যে বলছি আমার সঙ্গে কি কি হয়েছে ওইখানে। প্যারেড হচ্ছে নাকি এখানে? তো অলরেডি বাংলাদেশি ইমিগ্রেশন পাস করে আমরা ঢুকে পড়েছি বাংলাদেশ, ফার্স্ট টাইম। আর এই যে টিকিট, বাংলাদেশে একটা বাসের টিকিট, যে বাসে করে আমরা এখন যাব। কর্তা কি খাচ্ছ? এই যে এখন বাসের মধ্যে ছোটো বসে আছি, বাস যে ছাড়বে কখন তার ঠিক ঠিকানা নাই। ফাইনালি, বাবারে বাবা গরম রে, এরকম গরম যদি চলতে থাকে আই সোয়্যার আই উইল ডাই। মানে এত গরম, আমার শরীর পুরো বার্ন করছে, জ্বলছে, প্রচন্ড খারাপ অবস্থা আমার। এখন যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে বর্ডারে আসলে আমার সঙ্গে কি হয়েছিল। বর্ডারে এন্ট্রি নিতে গিয়ে প্রথমেই আমরা তো এক দালালের চক্করে পড়েছিলাম। সেই দালালের কাছ থেকে কোনো মতো ছেড়ে যখন আমরা ভেতরে ইমিগ্রেশন করতে ঢুকি, ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েই পড়লাম আরেক বিপদে। কারণ আমি জীবনের প্রথম এই বাংলাদেশ যাচ্ছি, আর তাই দেখে আমাকে ইমিগ্রেশনের লাইন থেকে বের করে পাশের এক ঘরে নিয়ে যায়। অফিসারটা প্রথমে তো আমাকে অবান্তর প্রশ্ন করে, এরপর বাবা মার ডকুমেন্টস দেখতে চায়। শেষমেশ আমাকে আমার গার্ডিয়ানদের সকল ডকুমেন্টস পিডিএফ ফর্মে দেখানোর পর আমাকে আমার ইমিগ্রেশন কমপ্লিট করতে দেয়। তাদের মতে এটাই নাকি নতুন নিয়ম, যারা প্রথমবার বাংলাদেশ যাচ্ছে তাদের ভেরিফিকেশন আবশ্যক। কথা বলতে বলতে আমরা আমাদের আন্টিদের বাসায় চলেও এসেছি। তোকেই তো দেখা, প্রণাম করেন, এই এই প্রণাম করেন। কোথায় আছেন? একটু হাই হ্যালো কর, তুই তো মানুষ ভালো না রে। এই যে 7 সমুদ্র পার করে ফাইনালি
চলে এসেছি মেয়ের বাসায়। এই যে আমাদের দিদি ভাত টাত বেড়ে দিচ্ছে। আরে ব্লগিং বাদ দেবো, তোর বিয়ের স্মৃতি এটা, সারা জীবন দেখবি। তোর বাচ্চা কাচ্চারও দেখাবি না। তোর ডানা ছাটার আগের দিন, আগের মুহূর্ত, কিছু আগের মুহূর্ত, মানে ওর ডানা পুরোপুরি ছেটে ঘরে বসানো। বাড়িতে পৌঁছে স্নান করে ফ্রেশ হয়ে খাবার পরে আমার ভাই বোনেরা আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে ফরিদপুরে চটপটি এবং ফুচকা খাওয়াতে। নিন্দে করছি না, কিন্তু খেয়ে যেটা বুঝলাম আমাদের এপার বাংলায় যে ফুচকা পাওয়া যায়, বাংলাদেশের ওই চটপটি ও ফুচকার স্বাদের সঙ্গে আমাদের এপার বাংলার ফুচকার স্বাদের কোনো তুলনাই হবে না। খাবার সময় দেখতে পেলাম তারা সবকিছুতেই ডিম ব্যবহার করেছে। এই যে আমার ছোট ভাই, যার ছবি তুলতে অস্বাভাবিক রকমের এনজাইটি আছে। আর এই যে আমার বড় দিদি, দিদি ভাই আপনি তো পর হচ্ছেন, পর হওয়ার আগের দিনের ছোট্ট একটা ট্রিট আপনিই দিয়ে যাচ্ছেন। কেমন লাগছে আপনার অনুভূতি কি? সবগুলোর মধ্যে ডিম দিছে রে। না না ঠিক আছে, কিন্তু ধর ফুচকার মধ্যে তো আমরা ডিম দেই না। কেমন মজা, খেয়ে দেখতে হবে যে আমার ফিলিংটা কেমন আছে। ওফ, সবকিছু করে ফাইনালি রাত্রেবেলা বাড়ি চলে এসেছি। কাল রাত থেকে, সত্যি কথা বলতে কাল রাত থেকে একেবারেই ঘুম হয়নি। আর শরীরটা এতটা একদম কি বলবো, মানে এখন একটু যদি এবার শুয়েছি, এখনই ঘুম চলে আসবে আবার। আর পারছি না, আজকের মতো এখানেই থাক। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টটা করে দিও। দেখা হচ্ছে কালকের একটা ভিডিওতে।